Assalamu alaikum. South Asian School, first digital school in চট্টগ্রাম। অনলাইন ড্রয়িং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল, চট্টগ্রাম। লেকচার নাম্বার 3, 14 অক্টোবর 2020। পাঠ পরিচিতি। প্রথম শ্রেণী, বিষয় ড্রয়িং। আজকে আমরা শিখব প্রশ্নোত্তর 5, 6 ও প্রজাপতি অঙ্কন। অনুশীলন শীটের প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রশ্ন উত্তরগুলি একটু ভালোভাবে বুঝে শেখার চেষ্টা করি। 5 নম্বর প্রশ্ন, অঙ্কনের প্রধান উপকরণ কি কি? উত্তর, অঙ্কনের প্রধান উপকরণ কাগজ, পেন্সিল এবং রং। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি কোনো ধরনের কোনো কিছু অঙ্কন করতে হয় বা ছবি আঁকতে হয়, আমাদের প্রথমে 3টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রধান, যেগুলি না হলে আমাদের ছবি আঁকা কখনো সম্ভব না। সেজন্য অঙ্কনের প্রধান উপকরণ এই 3টিকে মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ কাগজ, পেন্সিল এবং রং। তোমরা সবাই ভালোভাবে মনে রাখবে। 6 নম্বর প্রশ্ন, রং কি? উত্তর, কোন বিষয়কে অঙ্কন করে বাস্তব রূপ দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন পেন্সিল দিয়ে কোনো কিছু অঙ্কন করি, তখন কিন্তু সেই অঙ্কনটি কিন্তু বাস্তব রূপ ধারণ করে না, অর্থাৎ জীবন্ত মনে হয় না। কখন জীবন্ত মনে হবে জানো? যখন আমরা সেই ছবিটার উপর প্রয়োজনীয় রংসমূহ প্রয়োগ করব। ধরে নাও আমরা প্রজাপতি আঁকবো আজকে। প্রজাপতির ড্রয়িং করার শেষে যখন রং করব, তখন সেই প্রজাপতি দেখতে বাস্তব রূপ ধারণ করবে, অর্থাৎ দেখতে প্রজাপতির মতোই মনে হবে। সেজন্য অঙ্কনের মধ্যে রং একটি অপরিহার্য অংশ, অর্থাৎ কোনো বিষয়কে অঙ্কন করে বাস্তব রূপ দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রং। আশা করি তোমরা এই 2টি প্রশ্ন বুঝতে পেরেছো। তোমরা এই 2টি প্রশ্ন মুখস্থ করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে তোমাদের ভয়েস রেকর্ডারের মাধ্যমে শোনাবে। তাহলে এখন আমরা প্রজাপতি অঙ্কনের ধাপগুলি ইমেজ আকারে একটু দেখে নিই। তোমরা তোমাদের বই খুলেও দেখে আঁকতে পারো। আর এখানে যেভাবে ইমেজ দেখাচ্ছি সেই ইমেজের মতো করে তোমরা ধাপে ধাপে আঁকার চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক প্রজাপতি অঙ্কনের ধাপ সমূহগুলো। প্রথম ধাপ তোমরা এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র 2টি বৃত্ত। বৃত্ত বলতে ডিম্বা আকৃতি, অর্থাৎ একটি লম্বা আর একটি ছোট্ট। এভাবে প্রথমে তোমরা অঙ্কন করবে। এরপর আমরা দ্বিতীয় ধাপ দেখব। দ্বিতীয় ধাপ, প্রথম ধাপের পর আমরা দ্বিতীয় ধাপে ডানার মতো করে দুই পাশে 2টি করে লাইন ঘুরিয়ে দিয়েছি, অনেকটা ইউর মতো। একটু ঘুরিয়ে যদি আঁকো তাহলে দেখতে অনেকটা ইউর মতো হবে। একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবে। এরপর আমরা দেখব তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ, অর্থাৎ তোমাদের বইতে যেভাবে আছে তোমরা এভাবেও আঁকতে পারো, অথবা তোমাদের ইচ্ছে মতো আরেকটু সুন্দর করেও আঁকতে পারো। এভাবে পরিপূর্ণ আকাশ যখন শেষ হবে তখন আমরা রং করব।
অর্থাৎ রং করার পর যেটা হবে সেটা চতুর্থ ধাপে আমি ইমেজ দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা সেটা দেখো। বুঝতে পেরেছো? এখন এই ইমেজের মতো রং যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে একইভাবে রং করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব প্রজাপতিতে আমরা কি কি রংগুলি ব্যবহার করেছি, অর্থাৎ প্রয়োজনীয় রংসমূহ। লাল রং ব্যবহার করেছি, নীল রং, সবুজ রং এবং হলুদ রং। তোমরা কিন্তু একই রং কিন্তু ডানার মধ্যে পাশাপাশি দেবে না। পাশাপাশি যদি দাও তাহলে একটার সাথে আরেকটা মিশে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। রং করা যখন শেষ হবে তখন আমরা ডায়মন্ড রং দিয়ে ডায়মন্ড রংকে শার্প করে সুন্দর করে আউটলাইন গুলি করব, কারণ আউটলাইন না করলে ড্রয়িং এর সৌন্দর্যতা বৃদ্ধি পাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে সবাই প্রশ্নের উত্তরগুলি মুখস্থ করে আমাকে ভয়েস রেকর্ডারের মাধ্যমে শোনাবে। যার যার শোনা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাকে প্রশ্নগুলির উত্তর বলা শেষ হয়ে যাবে, তোমরা দ্রুত ড্রয়িং করা শুরু করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা আজকের ডায়েরিটা একটু লিখে নাও। ডায়েরি লিখো, ড্র প্রশ্নোত্তর 5-6 শিখবে ও প্রজাপতি SW করবে। শিক্ষার্থীরা, আমি আজকের মতো অনলাইন ভিডিও ক্লাস থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমি অনলাইনে থাকবো হোয়াটসঅ্যাপে, অর্থাৎ তোমাদের ক্লাসের পরিপূর্ণ সময় পর্যন্ত আমি আছি। কোনো প্রয়োজন হলে, কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছে হলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আজকের মতো এই পর্যন্তই ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।